ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে ঈদের পরে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থী যে নেতাকর্মীরা তারা বিশেষ করে নগর ভবনের সামনে সকাল থেকে ইশরাকপন্থীরা অবস্থান নেন। ইশরাক হোসেন নিজেও কিন্তু এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন এবং তিনি এই জায়গা থেকে বলেছেন আসলে লাগাতারভাবে এই অবস্থান কর্মসূচি তাদের অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, এমনটি আসলে বলেছেন। এবং আমরা সেটি কিন্তু আসলে শুনেছি আমরা, এবং তারা বলছেন জনতার মেয়র ইশরাক হোসেন, এমন বিভিন্ন কথা আসলে তারা বলছেন। আদালতের সর্বোচ্চ পর্যায়ে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য, শপথ করানোর জন্য আদেশ দিয়েছিল, কিন্তু আমরা দেখতেছি এবং তারা মূলত যেটি বলছেন, আদালতের রায় উপেক্ষা করে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন এবং শপথ পাঠ করাতে না দেন, তাহলে তারা আসলে চিহ্নিত করে রাখবেন কারা এর সঙ্গে জড়িত, এবং সরকার তাহলে আসলে মূলত আদালতকে অবমাননা করছেন, এমনটি আসলে ইশরাকপন্থীরা বলেছেন। এবং সরকারের নিরপেক্ষতা বা সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, এমনটি আসলে নেতাকর্মী বা ইশরাক হোসেন এখানে তার বক্তব্য বলেছেন। এবং অসংখ্য নেতাকর্মী কিন্তু এখনও এই জায়গায় আসছেন এবং নগর ভবনের ভেতরে তারা ঈদের আগে নগর ভবনের বাইরে অবস্থান নিলেও আমরা এখন দেখছি নগর ভবনের ভেতরে আসলে তারা অবস্থান নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের একটাই দাবি, ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে এই নগর ভবনের নগরপিতা হিসেবে ঘোষণা করতে হবে।